কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা ঠিক না বেঠে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা ওরা যদি থাকে কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের পাখিরা যদি আজও থাকে কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতি এরকম আলেম আছে না নাই সত্য কথা বলার দরকার আছে না নাই মসজিদের সভাপতি বলল ইমাম সাহেব আপনি ওয়াজ করবেন আজকে মুসার ঘটনা বলবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন হুজুর মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করলেন আলোচনার পরে বলতেছে হুজুর বললাম কি আর আপনি করলেন কি বলছে কেন আমি বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে আর আপনি ফিরাউনের জীবনী কেন টেনে আনলেন বুঝেননি বলছে মুসার কথা বলতে গেলি তো ফিরাউনের কথা চলে আসে রে বলছে তা আসুক অসুবিধে নেই কিন্তু যখনই আপনি ফিরাউনের কথা বলছিলেন দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন ঘটনা কি ওর দিকে তাকাইলেও যাবে না এরকম আছে না নাই হক কথা বলতে গেলে কিছু গায়ে পড়তে পারে না আমার আব্বা যদি সুদখোর হয় আর আমি সুদের বিপক্ষে যদি ওয়াজ করি আর বাড়ি আসার পরে যদি আমার আব্বা বলে খুকারে তোর এত কষ্ট করে বড় করলাম তোর এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায় তোর আমি এত স্কুলে পিটি করে মানুষ করেছি আর আজকে তুই মসজিদে বসে আমার বিরুদ্ধে ওয়াজ করলে এটা কি হইল নাকি আসলে কি আব্বার বিরুদ্ধে ওয়াজ করেছি নাকি আল্লাহর পক্ষে ওয়াজ করেছি কোনটা শুধু খুশি হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু খুশি হালাল তো নয় ভালো করে তুমিও জানো শুধু খুশি হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু খুশি হালাল তো নয় ভালো করে তুমিও জানো সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেদিন
সেদিন, যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো, শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন, নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন, যাবে যেদিন কবর দেশে। ঠিক না বে ঠিক? আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দেবে সেদিন, যাবে যেদিন কবর দেশে। না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি কঠিন তাও তো মানো, নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন, রোজাও দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয়, পায়খানাতে পেটটা ভরো। এমন রোজাদার আছে না নাই? রোজার মাসে আসরের আগের থেকে সোয়াগ করা শুরু, বলছে এখনো তো আসরের আজানি দেয় নাই, কেন মেসোয়াক করো গো? বলতেছে শোনো, যত আগে থেকে মেসোয়াক করবা রে তত ফজিলত বেশি। এই বলে মেসোয়াক করে, নামাজের খবর নাই। যেই মসজিদে ইফতারি দেয়, ইফতারিতে যেয়ে বসে, প্লেট এইখানে একটা আর এইখানে একটা, উনি বসে মাঝখানে। এই পাশের হুজুর এসে মনে করলো আল্লাহর ওলি মনে হয় এই প্লেটের লোক, এইটা রেখে ওখান থেকে। আর আমার সভাপতি এসে মনে করছে এই প্লেটের লোক, ও সভাপতি সাহেব এইটা রেখে ওই জায়গাতে। এইবার যে আজান দেয় দেয়, আর অমনি প্লেটটা ধরি কয় যে দেখো নষ্ট হবে গো, দুটো একসাথে যা আছে না নাই? রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার ওটা তো নয়, পায়খানাতে পেটটা ভরো। মানুষের ভয় পেও না, মানুষের ভয় পেও না, আল্লাহর ভয় বুকে আনো, রোজা দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। জাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন, জাকাত দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। সব জানি না আমরা, কিন্তু মানি কথা কয় না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। কথা ভুল বললাম তো? ঠিক বললেন। আসতে ভয় করে? ভয়ের কিছু নেই। শুনে, জীবন কার? আল্লাহ দিয়া জীবন, আল্লাহ যেই ডাক দেবে বুঝে দিতে হবে, কোনো কথা নেই। আর কারোর ভয় পেয়ে লাভ নেই। যেই দেশের সরকার মডেল মসজিদ বানায়, ওই সরকার তো ইসলামের পক্ষের সরকার। কথা কয় না? মসজিদ বানাই দিয়েছে, তারপরে আপনি কি মনে করেন? এই জন্য এই দেশে কথা বলবেন বুক ফিলেই, একেবারে কোনো কোরআনের কথা বলবেন, কোনো ভয় নেই। আর ওইখানে আপনাদের সাকিব আল হাসান পাইয়েছে, এ হইতা যদি নায়ক গায়ক কিংবা ক্রিকেটার, তবে তুমি পাইতারে ভাই মার কাটা নৌকা। ভয় আছে? কোরআন পড়ে ওই যে আয়াত বলছিলাম ওখান থেকে তাহলে যায়। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি।
গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এবার আসেন কোরআন ধরে আসে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আপনারাই বলছেন, আমি না। কিন্তু কোরআন শুনলে কোনো অসুবিধা নাই। আমার একজন নেতা বলতেছে, কবির কোরআন পড়ো অসুবিধা নাই। নাই রে, কিন্তু কোনো ওয়াজ করা যাবে? ওয়াজ করা যাবে না, কোরআনের অর্থ বলা যাবে না। তাইলে আল্লাহ কোরআন কেন দিলে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা করলে তোমরা দুনিয়ায় পাবে শান্তি, আর পরকালে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে? এই ব্যবসার কথা কি বলে দেব নাকি? আমরা বললাম, আল্লাহ বলে দাও। আল্লাহ জানেন যে আমরা এই কথাই বলবো, এই জন্য আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে জান এবং মাল দিয়েছি, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে মাল দিলাম এবং জান দিলাম, তাই দিয়ে জিহাদ করতে হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। কথাটা কার? কথা কি আমার? এই পাশের লোক বেশি বলছে, এই পাশের লোক বেশি বলছে না। কারণ কি? আপনাদের ভাল লাগছে না? কোন আর অল্প সময়, মাত্র 10-15 মিনিট আছে, 11টা বাজদি, আর 15 মিনিট প্রায় থাকা যাবে। খুশি না? 15 মিনিট থাকা যাবে কি না? কাছে কেউ কাছে একটা পর্যন্ত ওই যে বলছে, ও বলো আগে হাঁটা দে এ রে। কিছু লোক আছে লাগাই দিয়ে তাগাই থাকে। হুজুর সারা রাত হাত তুলে দিয়েতে তারপর চলে যাই, কয় হুজুরি লাগাইতে আইছি। আরে বাবা, বুদ্ধি আছে না নাই? আমরাও শিখে গেছি সভাপতি সাহেব। অসুবিধা নেই, 2 ঘন্টা তাও কম কিসে। আমার অনেকেই বলে, হুজুর 2 ঘন্টা কি চালাতে পারবেন? কই যে আমার পাষাণ ভাঙতি তো 1 ঘন্টা যায়, মানে বেশি পারি না। কিন্তু ওই মানে বক্তা হওয়ার জন্য তো আসলে মেলা কিছু জানতে হয় এমন না, ওই 2-3টে ওয়াজ শুনে বলা শুরু করলে হয়ে যায়। এই না মুখস্থ করছে, দেখছেন না? অনেকেই বলছে যে আসবে আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হজরত মাওলানা কফিউর রহমান আহাজারি। কফিউর রহমান আছে না নাই? সব কপি আমার ওই যে কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরির কপি করি চালাচ্ছে, 8-10টা বক্তা আছে। আজারি ভাইয়ের কপি করি চালাচ্ছে, 8-10টা বক্তা আছে। আমার আমির হামজা ভাই একটু জেলখানায় ছিল, এর মধ্যে কপি বেরোয় গেল মেলা। মানে মেড ইন চাইনার কি তৈরি করিস, তার থেকে আমরা খেলা হবে। কপি অনেক বের হয়ে গেছে, আমরা মেড ইন চাইনা হারাই দিছি। ওরা তো একটা পার্টস কপি করে, আমরা ডাইরেক্ট মানুষ কপি করে দিই। মানে এক জায়গায়
চোর ধরার জন্য মেশিন এনেছে। কি ধরার জন্যে? চোর ধরার জন্যে মেশিন আনার পরে চোরেরা তো মিটিং ডেকে বলছে আমরা খুব বিপদে। তা বলছে কের বিপদ? একজন বলছে কের বিপদ? তা বলছে কের বিপদ মানে চোর ধরার জন্য মেশিন এনেছে, বেকায়দা অবস্থা না? তা বলছে তা সারা জীবন করলাম কি? বলছে চুরি। তা বলছে তা টেনশন কিসির? মানে টেনশন হইলো যে চোর ধরার জন্য মেশিন এনেছে, ও মেশিনটা চোরেরা চুরি করতেছে। বোঝেননি তো? মেড ইন চাইনার কি কপি করে, আমরা তার থেকেও ভালো কপি করতে পারি। খেলা হবে তো হবে। থাকবেন আর একটু সময়? থাকা যাবে? জাহান্নামে যাওয়ার কারণ নারীদের কয়টা বলেছিলাম? তার মধ্যে বলেছি কয়টা? 1 নম্বর, স্বামীদের প্রতি কৃতজ্ঞ না, স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকে না, স্বামীদের প্রতি খুশি থাকে না, স্বামীদের অল্প কোনো ত্রুটিতে মনটা ভেঙে যায়। তুমি ছেড়ে দাও, তালাক দাও, তোমার ঘর করব না, তোমার ঘরে থাকব না, আমার আব্বা বড্ড ভুল করেছে, এমন একটা ছেলের সাথে দিয়েছে, আমার জীবনটা জ্বলে গেল গেল রে। আর এই কথা বলে চলে যায়, আর আমার সোনা পাখিরা গান গায়, তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। আরে বাবা, আছে না? আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে, আমার কলজের ময়না পাখি। এ গান গাওয়া যাবে না যাবে না? যাবে। ওরে বোঝ জন্যই গাওয়া যাবে, ডাইলিংয়ের জন্যই না। ও গান গাই তো আমার মনির খান অঞ্জনার তেজ মেরে দিয়ে দিয়েছে। অঞ্জনা বিয়ে করে আমাদের গ্রামে একজনের নাম রাখিল অঞ্জনা, পরে সেই নাম একেবারে কাগজপাতি দিয়েতে সব ঠিক করেছে। বলছে ও যেখানেই যায় খালি সবাই কয় অঞ্জনা রে অঞ্জনা, মানে খেপাই নচোটে, মানে অঞ্জনা নামটাই শেষ করে ফেলেছে। ওদিকে আশিপাশে পিয়ানি আর একজন, এক একজন এক এক। প্রিয়ার জন্য গান গাওয়া যাবে, বেগমের জন্য গান গাওয়া যাবে না যাবে না? বেগমের জন্য গান গাবেন। যাই হোক, মা বোনদের এইটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো তারা বেশি অভিশাপ দেয়। কি করে? অভিশাপ দেয়। আমার কাছে কয়দিন আগে একজন বোন ফোন করে বলতেছে, হুজুর ইউটিউবে আপনার নাম্বারটা পেয়েছি, আমি আপনার সাথে একটু কথা বলবো। বললাম কি বলবেন? তো বলতেছে আমার স্বামী মারা গেছে, আমি কষ্টটা রাখতে পারছি না, তাই আপনার সাথে শেয়ার করব। তো আমি বললাম আমি তো আমার বিয়ে করার লাইন নিয়ে আমি একটা বিয়ে করে ফেলেছি, ওই নিয়ে জ্বালাই আছি। তা বলছে না এটার জন্য না হুজুর, আমি আসলে আপনার সাথে বলতে চাই যেটা, সেটা হলো যে আমি আমার স্বামীকে অভিশাপ দিতাম, তো আমার স্বামী হঠাৎ করে মারা গেছে, আমি মনেরে বুঝ দিতে পারছি না আসলে কি আমার অভিশাপে মারা গেছে না তার আবুল হায়াত শেষ হয়ে গেছে। আমি বললাম আমি তো করতে পারবো না যে কেন তেস মারাটা খেয়ে যাবো, কারণ ও মরি যাইয়ে বেঁচে গেছে কিনা আল্লাহ জানে। কথা কয় না। আমি ছোট মানুষ, আমি বললাম ভালো একটা বড় হুজুর দেখি, দাড়ি মাড়ি পেকে গেছে, এরম অভিজ্ঞ লোক দেখিতে আপনি করেন। কারণ আমি ছোট হুজুর, একজন আমার কাছে দোয়া চেয়েছে যে হুজুর দোয়া করে দেন হাসপাতালে যেন বরকত হয়। আমি ওই দিন দোয়া করে দিয়েছি, আল্লাহ তো 1000 টাকা দিয়েছে, আমি দোয়া করেছি বাগেরহাটে যে আল্লাহ তুমি এই এলাকার লোকের সব রুগী বানাই দাও, কারণ রুগী না বানালে হাসপাতালে কী করে বরকত হবে। ওমা পরের দিন দেখি আমার পেজে মেসেজ পাঠাইছে, হুজুর দোয়া করলেন কি আর হইলো কি ক্যা? তা বলছে পুলিশ এসে হাসপাতালের তুরটি ধরিতে 1 লাখ টাকা জরিমানা করিস। তো এ কি আমার দোষ? এই জন্য আমি বললাম ও আমাদের দোয়া নিয়ে কাজ নেই, আমার কাছে ফতোয়া নেওয়াও যাবে না, আমি হাতুড়িয়ে ডাক্তার। কোয়ান্তে কাটতি কোয়ানে কেটে ফেলবানের সমস্যা, আপনি ভালো জায়গায় ফতোয়া নেন। যাই হোক, এই কথাটা কেন বললাম, ও তার ওই নারী স্বীকার করতেছে। আমি আমার স্বামীকে বলতাম যে তুমি মরো না কেন, তুমি মরতে পারো না, আল্লাহ আজরাইল এত লোকের নেই, তোমারে নেয় না কেন? এই অভিশাপ আমি আমার স্বামীকে দিতাম। আমি আজকে মনের বুঝ দিতে পারছি না যে আসলে কি আমার অভিশাপে স্বামী মারা গেল কিনা। এখন আমি বললাম এটা ভালো করে জেনে নিয়েন। যাই হোক, আমি এ ব্যাপারে ফতোয়া দেব না, কারণ হায়াত মউতের মালিক কে? আমি বলবো না অভিশাপে। তবে আল্লাহ রাসূল যে কথাটা বলেছে সেইটা বলি, যে আল্লাহ রাসূল বলছেন যে নারীরা জাহান্নামে যাওয়ার 2টা কারণ সবচেয়ে বেশি। 1 নম্বর হলো তারা স্বামীর প্রতি কৃতজ্ঞ না, আর 2 নম্বর হলো বেশি বেশি তারা অভিশাপ দেয়।
কিছু হইলেই অভিশাপ দেয়, কিছু হইলেই অভিশাপ দেয়। এই কাজগুলো করা যাবে না। মা বোনেরা, আপনারা দয়া করে এই পথ থেকে ফিরে থাকবেন। এখন মা বোনদের চ্যাপ্টার ক্লোজ। এইবার আসি, আমার আর একটা অনুরোধ করেছে যে একটু বলবেন বাচ্চাদের, ওদের যেন কোরআনের মাদ্রাসায় দেয়। এই মাদ্রাসাটা অনেক পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসায় আমার আপনার সন্তান দেওয়ার দরকার আছে না নাই? কেন দেব? কেন দেব? কয়দিন আগে রংপুরে গেলাম। রংপুরের একজন এমপি, নাম হলো মশিউর রহমান রাঙা। নাম শুনেছেন কি না? এই মশিউর রহমান রাঙা এমপি, আমার আগে উনি অতিথি, অনেক আলোচনা করলেন। তার মধ্যে একটা আলোচনা করলেন উনার জীবনে ঘটে যাওয়া ঘটনা। একজন বন্ধু মানুষ, সে বারবার আসতো ওর কাছে সহযোগিতা নেওয়ার জন্যে। আমার ছেলের অ্যাডমিশন নিয়েছি, তুই একটু সুপারিশ করে দিস যেন মেডিকেলে চান্স হয়ে যায়, যেন সে অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, যেন অমুক জায়গায় চান্স পায়। এমন করে করে সুপারিশ করে নিত। 4টা সন্তান, তার মধ্যে 3টারে বিশ্ববিদ্যালয়ে চান্স করে দিয়েছে, কাউকে মেডিকেলে চান্স করে দিয়েছে। তারা লেখাপড়া করে বড় হয়েছে। আমি বললাম, আমাদের এমপি বলতেছে, মশিউর রহমান রাঙা বলতেছে, তোর ছেলে কয়টা? কয় 4টা। কয় 3টা তো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, আর একটা কনে? কয় আর একটা হলো ওইটা একটু বোঝে কম, কোলে হাবলা, তাই মাদ্রাসায় দিয়ে থুইছি। বোঝে কম, কোলে হাবলা, মাদ্রাসায় দিয়ে রেখেছি। ওই এমপি বলতেছে কিছু বছর পরে একদিন আমার বাড়িতে এসে কান্না করতেছে। আহারে, আমি বললাম কান্নাকাটি কেন করো? কয় আমি অসুস্থ, আমার চিকিৎসা করার জন্যে অনেক টাকার দরকার, আমার পিছনে সময় দেয়া দরকার, কিন্তু আমার 3টা সন্তান, কেউ আমাকে দেখে না। আমার যে কোরআনের হাফেজ বানাইছি, পাগল ছাগল ছেলেটা, ওই ছেলেটাই আমার পাশে থাকে, কিন্তু তার আয় ইনকাম অত ভালো না। ওরে এমপি সাহেব রে, ওরে আমার বন্ধু রে, আমার যদি একটু সহযোগিতা করা যেত। ওই এমপি এই কথাটা বলে বললেন, ওগো আমার এলাকাবাসী, ওগো আমার আসনের জনগণ, আমি তোমাদের বলে দিই, যদি পারো সন্তানদেরকে কোরআনের মাদ্রাসায় পড়াও, যদি পারো সন্তানদেরকে দ্বীনের খেদমতে দাও, তাইলে এই সন্তানেরা, যেই ব্যক্তি 4 সন্তানের 3টা সন্তান, কাউকে ডাক্তার বানালো, কাউকে ম্যাজিস্ট্রেট বানালো, কাউকে ইঞ্জিনিয়ার বানালো, আর আজকে বিপদের সময় কোনো সন্তান পাশে নাই। পাশে শুধু ওই পাগল ছাগলটা, যেই পাগল ছাগলটা কোরআনের হাফেজে হয়েছে। বলেন সে কি শুধু দুনিয়ায় পাশে থাকবে নাকি পরকালেও থাকবে? আল্লাহ একবার সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই পরকালের ময়দান, হাসরের ময়দান, আমরা বড্ড বিপদে পড়ে যাব রে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না করছেন, চোখের পানি চোয়ালের উপরে চলে এসেছে। আল্লাহর নবী বাড়িতে ফিরলেন, ফিরে বললেন, ওগো আয়েশা, তোমার চোখে পানি কেন? পানি? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বললেন, ওগো নবী, না তেমন কিছু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মনে হয় তুমি লুকাচ্ছ, তুমি বলো দেখি তোমার চোখের পানি কেন? আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী গো, আপনি যখন বাইরে থাকেন, বাসতে যখন দেরি করেন, তখন আমার নিজের অজান্তেই চোখ থেকে, আপনার ভালোবাসায় চোখ থেকে পানি ঝরে পড়ে। আল্লাহর নবী বললেন, ওই পরকালের ময়দান, বিচারের ময়দান, হাসরের ময়দান, 3টা জায়গায় আমার প্রতি তোমার এই ভালোবাসা থাকবে। কয় জায়গায়? 3 জায়গায় আমার প্রতি তোমার এই ভালোবাসা থাকবে না, তোমার প্রতি আমার এই ভালোবাসা থাকবে না। আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী গো, এমন হতে পারে না, পারে না, পারে না, এতটাই ভালোবাসি। ওই মনির খান গেয়েছে যে তোমার জন্যে জাহান্নামে জাতীয় ওরা আজিরে। তারপরে আরো গান গেয়েছে, ওই যে তো দোজকের আগুন জ্বলে এই বুকে। ওরে বাবা, ওই ডার্লিং এর পায় নাই, তাই নাকি দোজকের আগুন জ্বলে? দোজকের আগুন এত সহজ না, দোজকের আগুন এত সোজা না, সোজা না গো। ওই পরকালের ময়দানে আল্লাহর নবী বললেন, 3টা জায়গায় আমার কথা তোমার মনে থাকবে না, তোমার কথা আমার মনে থাকবে না। কোন আদম সন্তানের কথা কোন আদম সন্তান মনে রাখবে না, স্ত্রী তার স্বামীর কথা মনে রাখবে না, স্বামী তার স্ত্রীর কথা মনে রাখবে না। আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী গো, সেই 3টা জায়গা কোন 3টা জায়গা যদি একটু জানাই দিতেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, শুনে নাও, 1 নম্বর জায়গা হলো
হলো যখন ফেরেশতারা বলবে ওগো আল্লাহর বান্দারা সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তোমাদের হাতে আমল নামা দেওয়া হবে। যেই বান্দা ডান হাতে আমল নামা পাবা সে বেঁচে যাবা, আর যে বাম হাতে আমল নামা পাবা সে বড্ড বিপদে পড়ে যাবা। এই কথা যখন বলে লাইন দিয়ে দাঁড় করাবে আর ফেরেশতারা যখন আমল নামা বন্টন করতে থাকবে, ওই মানুষ চিন্তা করবে আমার আমল নামাটা যদি ডান হাতে পেয়ে যায় এর থেকে আর বড় পাওয়া কিছু নাই। ওই সময় আর কারো কথা মনে থাকবে না, সন্তান তার বাবার কথা মনে রাখবে না, স্ত্রী তার স্বামীর কথা মনে রাখবে না, বোন তার ভাইয়ের কথা মনে রাখবে না। এই হলো 1 নম্বর জায়গা। আর 2 নম্বর জায়গা বলবো বলবো কষ্ট হয়ে যাচ্ছে, একটু ছটফট মতো মনে হচ্ছে ভাইয়েরা আমার। আর 2টা জায়গা আমি বলবো না কেন, অবশ্যই বলার জন্যই তো আসিছি। কারণ আপনি যদি জান্নাতে যান, আপনি জান্নাতে গেলে আমার কোনো ক্ষতি নেই, আপনি জাহান্নামে গেলে আমার কোনো লাভ নেই, আছে নাকি? এই জন্যে মাঝে মাঝে মুনাজাতে বলি ওগো আল্লাহ তুমি যদি তোমার জাহান্নামে দাও রে তোমার কোনো লাভ হবে না, আর যদি তুমি তোমার জান্নাতে দাও তোমার কোনো ক্ষতি হবে না। তুমি তোমার বান্দাকে ক্ষমা করে একটু জান্নাতের কোণে জায়গা করে দিও বলেন আমি। যেদিন বিপদে পড়ে যাবেন মালাকুল মাউত মাথার কাছে চলে আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, কেউ আর আপনার নাম ধরে ডাকবে না, কেউ আর আপনার নাম ধরে খুঁজবে না। আপনি মাটির সাথে পড়ে থাকবেন, মানুষেরা এসে বলবে লাশ কোথায়, কোন দোকানের কাফনের কাপড়টা আপনার জন্য রেডি, কোনোদিন কি একবার খোঁজ নিয়েছেন নাকি? কত রঙিন কাপড় কিনলাম, এই কাপড়টা সৌদি আরবের কাপড়, বানানোটা সৌদি আরব থেকে, হয়তো বা কাপড় অন্য দেশের থাকতে পারে। আর আমার এই পাঞ্জাবিটা যিনি বানিয়েছেন তার বাড়ি হলো ইয়ামেনে। এত দামি জামা পাঞ্জাবি পরলাম রে, কিন্তু যে কাপড়টা আমার আজকেও কাফনের কাপড় হয়ে যেতে পারে, এই কাপড়টার দামটাও কোনোদিন আমরা কেউ কখনো জিজ্ঞাসা করেছি নাকি? না করি নাই। মাঝে মাঝে বলি ওগো আমার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার বিরুদ্ধেরা, ওগো আমার পুলিশ লাইনের ভাইয়েরা, ওগো আমার মাগুরাবাসী, মসজিদে খাটিয়া আছে না নাই? খাটিয়ার কাছে যে জিজ্ঞাসা করবেন ওগো খাটিয়া এই তো কয়দিন আগে আমার বাবাকে নিয়ে গেলে, তার কয়দিন পরে আমার চাচাকে নিয়ে গেলে, তার কিছুদিন আগে আমার দাদাকে নিয়ে গেলে, ওগো খাটিয়া বলো দেখি এবার তুমি কার অপেক্ষায় রয়েছো? খাটিয়া যেন জবাব দিয়ে বলে ওরে আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, তৈরি হও, এবারের যাত্রী তুমি হয়ে যেতে পারো রে। ঠিক না বেঠে? মাঝে মাঝে কবরের কাছে যাবেন, যে কবরকে জিজ্ঞাসা করবেন ওগো কবরের মাটি তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, বাবা ঘুমানো, চাচা ঘুমানো, গ্রামের অনেকেই ঘুমানো, ওগো কবরের মাটি বলো দেখি এবার তুমি কার জন্য পথ চেয়ে আছো, তোমার মধ্যে কার ঘর হয়ে যাবে? কবরের মাটি যেন জবাব দিয়ে বলে আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হও, তৈরি হও রে, এবার আমার বুকের মধ্যে তোমার ঘরটাও তৈরি হয়ে যেতে পারে। ও আমার ভাইয়েরা, আমি যেই রাস্তা দিয়ে আসি ওই রাস্তার পাশে আমার দাদার কবর রয়েছে, আর আমার বাবার কবরটা বাড়ির পাশে, আমার দাদার কবর যেখানে আমার কবরও সেখানে হবে। ওই কবরের কাছ দিয়ে যখনই আসি বারবার মনে হয় একদিন এখানেই ঘুমিয়ে যাব চিরজীবনের মতো, আর কোনো দিন কেউ খবর নেবে না, আর কোনো দিন কেউ খবর নেবে না। কবির বিন সামাদ তার বাড়ি কোনটা তাকে দাওয়াত দিয়ে কেউ আর ডেকে আনবে না। এই জায়গায় একদিন আমার কবরের পরে মানুষের পায়খানা ঘর হয়েও যেতে পারে রে। এই তো দুনিয়া। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে গানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, কেউ বা
দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশার বাসা তোমার নিমিষে যে হবে চুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে মামা বলে সাড়া তো দেবে না যে তুমি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না বেঠে এই মায়া এই ভালোবাসা সব রেখে চলে যেতে হবে কত জানাজায় দাঁড়ালাম গতকালকেও জানাজা পড়লাম আমার আব্বার বন্ধু আমার খালু আব্বার ভাইরা ভাই স্ট্রোক করে মারা গেল সকালবেলায় সাজেস্ট করলাম হাসপাতালে নিয়ে আর ইবনে সিনাতে নিল সন্ধ্যার মধ্যে মারা গেল ব্রেন স্ট্রোক করে একটাই ছেলে মারা যাওয়ার পরে ছেলেটা কান্না করছে আমার খবর কে নেবে গো আমার খবর আর কে নেবে আমাদের মসজিদের নিয়মিত মুসাল্লি 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করেছে ফজরের নামাজ জামাতে পড়েছে পরের দিন ফজর আর কপালে জোটে নাই কালকে যখন মাটি দিচ্ছিলাম বারবার মনে হচ্ছিল আমরা মাটি দেওয়ার সময় পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওরে আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো রে আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে এই কথা বলে মাটি ছুঁড়লাম আর মনে করলাম একদিন আমারও এভাবেই কেউ মাটি ছুঁড়ে দেবে এভাবেই কেউ কবরে রেখে দেবে আমি আমার বাবার জন্য কেঁদেছি আমি আমার বাবার জন্য দুটি হাত তুলি আমি আমার বাবার কবরের পাশে দাঁড়াই রে একদিন আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়াবে তারপরে তাদের সন্তান একে একে আমার নাম ভুলে যাবে আর কেউ আমার নাম মনে রাখবে না এটা সত্য না মিথ্যা আপনারা বলেন কারণ আমাদের দাদার নাম মনে আছে কিন্তু দাদার আব্বার নাম কার কয়জনের জানা আছে দাদার আব্বার নাম আর দাদার আব্বার নাম যদি জানিও ওই দাদার আব্বার নাম জানি না কি কথা কয় না তাইলে আমাদের এই দুনিয়ায় লাভটা কি আপনি নৌকা পেয়েছেন 5 বছর যা ইচ্ছা তাই করতে পারবেন টাকা দেশ ছাপায়ে সুইস ব্যাংকেও রাখতে পারবেন রে 5 বছর পরে আবার আর একজন টিকিট আনতে পারে না তেমনি ভাবে দুনিয়াটাও আপনার 60 বছর 70 বছর 100 বছর আল্লাহ যদি হায়াত দেয় এর মধ্যে আর একজন টিকিট নিয়ে চলে আসে আর আপনার গান গাওয়া লাগে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে ঠিক অনেক চাচা এখানে আছে মুরব্বী মানুষ এবার আমি বাকি 2টা ঘটনা বলবো বাকি 2টা জায়গার কথা বলবো যেইখানে মানুষের কথা মনে রাখবে না বিপদের দিনে তার আগে আপনাদের কাছে একটু হাত বাড়াবো ওগো আমার ভাইয়েরা বাবাজিরা রে আমার ক্যামেরাম্যান কই ওই রে আর আমার এতে 100টা গান লেখা আছে কয়টা 101টা 100-র বেশি আছে যদি পারেন গানের বইটা নেবেন আমাদের ক্যামেরাম্যানের কাছে আছে গান শিখবেন ইসলামী গান আর শিখলি দাওয়াত হবে খাওয়া ফ্রি টাকাও আছে এই মাদ্রাসা মাগুরা পুলিশ লাইন দক্ষিণ পাড়া নুরানি মাদ্রাসার জন্য আমি 500 টাকা দান করলাম আল্লাহ আমার দানকে কবুল করে নাও আমার বোর হায়াত বাড়াই দাও শ্বশুর শাশুড়ির কবুল করে নাও বলে না আমি আমার দোয়া আমার করা শেষ এবার কার দোয়া লাগবে বলেন ও আমার ভাইরা মাদ্রাসার জন্য দান করার দরকার আছে না নাই দান করবেন না কিডা কিডা হাত উঁচু করেন সবাই করবেন কেন 2-1 হয়তো পকেটে টাকা নেই এরকম থাকতে পারে না আমার গোলাম রব্বানি ভাই বলছে যার যা আছে দান করে দাও একজন 1 প্যাকেট সিগারেট দিয়েছ তো দিয়েছ আবার লিখে দিয়েছ হুজুর আমার এই 1 প্যাকেট সিগারেটই সম্বল ছিল সকালে না খালি হাগা হয় না তাও দিয়ে দিছি কিন্তু আমার দাবি হইল যে 1 প্যাকেট সিগারেট আপনি যেন পুরাটাই কমিটির দেবেন না অর্ধেক আপনি বাড়ি নিয়ে যেয়ে খাবেন দাবি ঠিক আছে
চোর হলো ইমানদার। ও আমার ভাইরা, 1000 টাকা নগদ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন রে? 1000 টাকার বাকিতে 10,000, 5,000 মাদ্রাসা ছাদ হয়েছে, কিন্তু ছাদের নিচে যে মাল লাগবে সেটা নেই। বোঝেন না? আমি তো টাইম তো অলরেডি আমার টাইম পার হয়ে গেছে, তারপরেও আমি এখনও আপনাদের ওয়াজ শোনাবো, গানও শোনাবো যদি থাকেন। আমার একজন ভাই রিকোয়েস্ট করেছে, আমি চিনি নাই আজহারি, চিনি নাই আনসারি, হ্যাঁ চিনি নাই আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। শোনাবো শোনাবো, টাকাটা তুলে নি 5 মিনিটের মধ্যে। হবে, সবই হবে, আগে টাকা দিতে হবে। 1000 টাকা নগদ কেড়ে নোট আমি 500 দিয়েছি। আমার মা বোনেরাও যারা এনেছেন, দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি গুনাহগার, আমার দোয়া কবুল নাও হইতে পারে, কিন্তু আপনারা অনেক বড় বড় এখানে তাহাজ্জুদ গুজারি মানুষ আছেন, অনেক আল্লাহওয়ালা, অনেক আলেম আছে, তাদের দোয়া কবুল হয়ে যাবে রে। সেদিন পাবনায় গেলাম, বলছে হুজুর গত বছর দোয়া চাইলাম, 15 বছর ধরে সন্তান হয় না, আপনার কাছে দোয়া চাইলাম সন্তানের জন্যে, আপনি দোয়া করেছেন এই বছর সন্তান হয়েছে। আমি বললাম এই কথা বললে না, ভাত দোয়া অত দূর যায় না রে, আবার যাতেও পারে। আমি বললাম অনেক আল্লাহওয়ালা ব্যক্তি ছিল গো, তাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, আপনার 15 বছর পরে সন্তান দিয়েছে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে রে। 1000 টাকা চাইলাম, আমার কোন ভাই মুকুল হোসেন ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মুকুল হোসেন ভাই 1000 টাকার একটা কেড়ে নোট দান করলো। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও, বলেন আমিন। ছেলে আস দুটো তা কবেন না আগের তে? দেখো দেখো দেখো, আল্লাহ ছেলে আছে দুটো, ছেলে হাফেজি যেন পড়াতে পারে, এই দোয়া করবো। আল্লাহ তুমি দয়া করে সন্তানদের এই মাদ্রাসায় যেন পড়ায়, কোরআনের পক্ষে যেন থাকে তৌফিক দাও, সংসারে যেন অশান্তি না হয় সেই তৌফিক দাও। পিতামাতা যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। তারপরে দ্বিতীয় কোনো ব্যক্তি 1000 টাকা দেওয়ার মতো গো, যদি আপনি ডাক্তারের কাছে যান, 700 টাকা 800 টাকা ফি আছে না নাই? হঠাৎ করে পেটের মধ্যে মুড়া মেরেছে, আর ডাক্তারের কাছে গেলেন, জানে কিছুই হয় নাই, গ্যাসের ব্যথা, তারপরে বলে তোমার 33টে টেস্ট করতে হবে। কয়টা? 33টে। কই আমি না বললাম দ্বিতীয় আসলাম। তারপরে কিরা দিচ্ছেন না কেন? তাড়াতাড়ি দেন, আমার এখনো ওয়াজ শুনতে হবে। হেফজখানায়, হ্যাঁ ছাদ দিয়ে হেফজখানা খুলবেন, তো এনে ভর্তি করতে পারছেন না, ছাদটা দিতে হবে। ভাই কোরআনের এই মাদ্রাসার ছাদ, আগেই বলেছি আমি আপনি কেউ থাকবো না। এই যে আমি গরিব মানুষ 500টা টাকা দিলাম, এই টাকাটাই থেকে গেল হালসার মাঠে, হাসরের মাঠে, এইটাই কাজে লাগবে। আর এই যে আরেকজন দিলে 1000, এটাই কাজে লাগবে। ছেলে পিলে যদি মানুষ বানায় ছিঁড়ে যদি পারেন তাহলে তো ভালো, আর যদি অমানুষ হয় তাহলে ফ্রি ফায়ার খেলে এসে বলবে আল্লাহ ফ্রি ফায়ার আজ যা খেলেছি সব সোয়াব ওই আমল নামায় দাও। কথা কয় না, যাবেন আপনার আমল নামায় সাদকায়ে জারিয়া। কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা কেড়ে নোট দিল একজন, আর পাচ্ছি রে। পুরুষরা দেশে না মহিলারা এত মাথা ঘামাইলা? বাস মহিলারা এমনিই দিবেন, ওরা চালু দেবে না দিল। মা বোনেরা খুব ভালো, ওরে আল্লাহ খুব ভালো। মা দেন গান শোনাবানা, শোনা গান শোনাবানা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা।
কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা নাই এমন অনেকেই আছেন না নাই। মা যদি থাকতো একটা শাড়ি কিনতে গেলে একটা 1000 টাকা, 500 টাকা, 700 টাকা লেগে যেত। বাবা থাকলে যদি লুঙ্গি কিনতে যেতেন 500 টাকা লেগে যেত। যাদের মা নাই, বাবা নাই, কবরে পথ চেয়ে থাকে, ওই মায়ের নামে বাবার নামে 1000, 5000, 500, 100 টাকা যে যা পারেন দান করে যাবেন। ইসরাফিল ভাই, তাই তো, ইসরাফিল ভাই 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। মিঠুল ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিঠুল ভাই, মিঠুল ভাই কয়না 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 রে, ওগো আমার ভাইরা। মিঠুল ভাই 2000 টাকা দিল। এই 2000 টাকা কিয়ামত পর্যন্ত থেকে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কিডা? কার ছেলে? মিঠুল ভাইয়ের ছেলে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও, কলিজার টুকরা সন্তানকে সুস্থ করে দাও। বাহারুল ভাই, ইসলামী ব্যাংক, নারায়ে তাকবীর। এত আস্তে বললি হবে না, হবে না রে, জোরে বলেন, একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই পাশ আস্তে, এই পাশ বলবেন ডাইনটা অফ, এইটা অফ, দেখি এইটা আগে বলেন, দেখবো কোনটা ফার্স্ট আর কোনটা আগে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুইটাই সময়। বাহারুল ভাই দুইটাই আওয়ামী লীগ, দুইটাই বিএনপি, দুইটাই একই সমান রে। একটা সুষ্ঠু নির্বাচনের ভয় পায়, আর একটা তত্ত্বাবধায়ক সরকারের ভয় পায়। ঝামেলা আছে না? ঝামেলা শেষ নেই। কুইটা? বাহারুল ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাহারুল ভাই, বাহারুল ভাই, কয় হাজার, কয় হাজার, 10,000 গো। আমি মনে করলাম দিয়ার লোক নাই, 10,000 টাকা দিলেন। ইসলামী ব্যাংকে চাকরি করে, অনেকেই বলে। হ্যাঁ, তো বাহারুল ভাই ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, হ্যাঁ, উনি ডাইরেক্ট ইসলামী ব্যাংক।
ওই ইসলামী ব্যাংক, ও চাকরি করে ইসলামী ব্যাংকে, তা আমি তো সেটা করছি। ও যদি ডাইরেক্ট ইসলামী ব্যাংক হয়ে যেত তাহলে তো ওর টিপে টাকা বের করবো। আমার বাহারুল ভাই ইসলামী ব্যাংক মানে ইসলামী ব্যাংকে চাকরি করে, 10,000 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নে খেয়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ বাহারুল ভাইয়ের ভালো জায়গায় বিয়ে করিস, বাচ্চাও আছে, তাই এটা বলবেন, বাচ্চাও আছে, আল্লাহ কবুল করো, আল্লাহ সন্তানদেরকে কবুল করে নাও। এখানে বাড়ি করিস মনে হয়, হ্যাঁ 3 তলা বাড়ি, আল্লাহ আল্লাহ কবুল করে নাও, বলে না আমি ব্যাংকে চাকরি করি, যদি বাড়ি না করতে পারে তাহলে কি করে হবে রে। তারপরে কিরা সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, তার রুহের মাগফিরাতের জন্য সন্তানেরা টাকা দিয়েছে 1000 টাকা। আল্লাহ দা সন্তানরা দিস তো, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত। আল্লাহ যে মারা গেছে কবরকে জান্নাতের বাগান বানাও, সন্তানদেরকে কবুল করে নাও। ওগো আল্লাহ পরকালের ময়দানে আপনজনদের সাথে মুলাকাতের ব্যবস্থা করে দিও, বলেন আমিন। তারপর বলেন কিরা, একটু তাড়াতাড়ি বলেন, আল্লাহ এত দেরি করলে হবে, শুনে তাড়াতাড়ি। আমার যুবকেরা যাদের বিয়ে হয় না, আমার একজন সাতক্ষীরা থেকে বারবার ফোন দিচ্ছে, হুজুর কবে আসবেন, আজও দিয়েছে, ওর বিয়ের জন্য আমার কাছে দোয়া চাইতো, একবার 100 টাকা দিয়েও দোয়া চাইলো, বিয়ে হতে হতে ভেঙে গেছে। এরপরে দোয়া করে দিলাম, কোনো মতে বিয়ে হয়ে তা বউ আবার চলে গেছে, এখন বলছে আবার আসেন, আবার দোয়া করে দেন। আমি বলছি কবার দোয়া করি পারা যায়, সত্য ঘটনা, কোরআনের মঞ্চে বসে মিথ্যা বলছি না। আমার ভাইজানে দেখবেন ইউটিউবেও তার ভিডিও আছে, সার্চ দিলি চোখে পড়ে যেতে পারে, সাতক্ষীরাই বাড়ি। অনেকেই দান করি বলছে হুজুরের জন্য দোয়া করি দেন, বন্ধু বান্ধব অনেকেই আছে দোয়া করে দিয়েছি, তারপরেও বিয়ে হইল, কিন্তু বউ চলে গেছে, ওর জন্য আমি দায়ী না। যে যুবকেদের বিয়ে হয় না একটু দোয়া করে দুবান আইসু, যদি বউ চলে যায় তা আবার নতুন পাবানে আইসু। একটু 5000 1000 500 100 দেওয়ার মতো আইসা বাদ দেন। কোরআনের পারা কয়টা? 30টা পারা, ছাদের ঢালাই দেবে, 30টা ব্যাগ সিমেন্ট, 30টা পাড়ার নামে দেবেন, 500 টাকা করে। বাকিতে আপনারা দিয়ে যান, লিখাই যান, আমি দোয়া করি দেবো। আল্লাহ আমার দোয়া কবুল না করুক, সভাপতি সাহেব আল্লাহওয়ালা মানুষ, মুহতামিম আছে আল্লাহওয়ালা, অনেকেই আপনাদের দোয়া কবুল করে নেবেন। 1 ব্যাগ সিমেন্ট প্রথম পাড়ার নামে কোন ব্যক্তি আছেন দেবেন। 1 ব্যাগ সিমেন্ট কোন আল্লাহর বান্দা আছেন প্রথম পাড়ার নামে, 1টা ব্যাগ সিমেন্ট। নূর মোহাম্মদ ভাই 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। 1 ব্যাগ সিমেন্ট দিবেন কোন আল্লাহর বান্দা আছেন, 1 ব্যাগ সিমেন্ট গো, একটু বলেন প্রথম পাড়ার নামে। আপনি আমি থাকবো না, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, মাদ্রাসাটা থেকে যাবে। ওগো আমার ভাইয়েরা, 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন প্রথম পাড়ার নামে, 1টা ব্যাগ সিমেন্ট আমি একটু আপনাদের কাছে দেখতে চাই। গোলাম আজাদ, গোলাম আজাদ, গোলাম আজাদ 200 টাকা, আল্লাহ কবুল করে নাও, নেখায়া দাও। আর একজন দেখেন 200 টাকা দিল, এই টাকাটা কিন্তু বিএনপিরা বানাইতে পারে নাই, দেখে নেন কত সুন্দর টাকা বানাইছে আমাদের সরকার, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। তারপরে কি ডাব, 1 ব্যাগ সিমেন্ট ইব্রাহিম 200 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। 1 ব্যাগ সিমেন্ট দিবেন, একটু নাম আর মোবাইল নাম্বারটাও দিয়ে দেবেন, আবার বন্ধ নাম্বারটা দিয়েন না। আলহামদুলিল্লাহ, প্রথম পাড়ার নামে মুহাম্মদ আলী, দেখেন আল্লাহ দাড়ি পাকা মানুষ, মেহেদি দিয়া নবীর সুন্নাতটা মুখে ধারণ করে আছে রে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 1 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিলেন। 2 নম্বর পাড়ার সম্মানে কিডা, ফারুক ভাই 1 বস্তা। 2 নম্বর পাড়ার সম্মানে আমার ফারুক ভাই 1 বস্তা সিমেন্ট দিলেন, আল্লাহ কবুল করে নাও। ফারুক পুলিশটা আর একটু বেশি দিতে পারতো, মোটরসাইকেল ধরে আদায় করে নেবে দরকার হলে। কিডা, সোহেল ভাই মুরব্বী মানুষ, 500 টাকা দিয়েছে। সোহেল ভাই কোনটা ওটা? ও আমার যুবক মানুষ, চাদরে মুখ ঢেকে আছে, আল্লাহ আমার যুবককে কবুল করে নাও। বিয়ে কি হয়েছে ভাই? হয়ে গেছে, তাহলে আর ওই দোয়া করলাম না। 2টা বাচ্চা আছে রে, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, আল্লাহ সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাই দাও। হারুন
ভাই এক বস্তা সিমেন্ট মুসা আলাইহিস সালামের ছোট ভাই হারুন, আল্লাহ তুমি তার সাথে আসর নাসরের ব্যবস্থা করে দিও আল্লাহ। আপনজনদের কবুল করে নাও। 3টা ব্যাগ হয়েছে। 4 নম্বর কিডা বলেন? নুরুল ইসলাম 4 নম্বর ব্যাগ। 4 নম্বর পারার জন্য নুরুল ইসলাম দিলেন 1 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। তারপরে বলেন কোন আল্লাহর বান্দা আছেন কিডা? 5 বস্তা সিমেন্ট দেবে কিন্তু নাম বলবে না, সে বলছে আমি দান করব। এরকম একজন তা নাম না বললে আপনারা আবার খুঁজবেন কি করে? আপনারা তো অন্তত নামটা শুনিয়ে নেন। নাম না বললে আমরা আবার খুঁজি ভবান খনে। লাভলু 500। আর একজন একটু নামদার ফোন নাম্বারটা গোপনে দিয়ে যান। বুঝতে পারিছি আমার একজন চাচা নাম বলবে না। কত টাকা কত দেখেন, ওই যে টাকা দিচ্ছে দেখেন নগদ। আর একজন কিছু টাকা দিল। আর সিমেন্ট দেবে কয় ব্যাগ? 5 ব্যাগ। তাহলে 9 ব্যাগ হলো কয় ব্যাগ? 4 আর 5 কয়? 9। আর বাকি 21 ব্যাগ। কোন আল্লাহর বান্দা আছেন? কোরআনের সম্মানে আমি আপনাদের কাছে কিরা নওশের ভাই 100 নয় 200 নয় 300 নয় নওশের ভাই আমার 1 বস্তা সিমেন্ট দিলেন, 10 বস্তা হয়ে গেল গো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কিরা আলসাব 1 বস্তা সিমেন্ট 11 বস্তা হয়ে গেল। 12 নম্বর আমার মা বোনেরা কই কই রে ও আমার যুবকেরা, একটু দান করা যায় না? সোনা পাখিরা কত টাকা কত 3 পিস কিনে গোপনে যেয়ে দিয়ে আসলে আর তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল, তোমার মালটা চলে গেল অন্য জায়গায়। ওগো আমার যুবকেরা 1 ব্যাগ সিমেন্ট যদি মাদ্রাসায় দাও অন্য জায়গায় যাবে না রে। পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রও, তুমি তো ওই ঘরের মালিক নও। পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রও, তুমি তো ভাই ঘরের মালিক নও। ও সেই ঘরখানা যার কিডা চাচা মোহাম্মদ আবুল কাশেম 1 বস্তা সিমেন্ট মাদ্রাসার জন্য দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও। 11-12 বস্তা হয়ে গেল। কিডা জাকির হোসেন 12 বস্তা না 13 বস্তা হইল? 13 বস্তা। একটু সামনে কেউ হিসেব রেখেন, কারণ মাঝে মাঝে তো আমার নেটওয়ার্ক থাকছে না। মোহাম্মদ কিডা? মোহাম্মদ রনির বাবা মারা গেছিল তো, ওনার দোয়ার জন্য। মোহাম্মদ রনি ওনার বাবার জন্য আল্লাহ বাবা নাই। বাবা থাকলে 1 কেজি আপেল কিনতে 400 টাকা, আঙুর কিনতে 500 টাকা। আল্লাহ সেই বাবার জন্য 500 টাকা দান করলো। আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। শামসুন নাহারে 8টাই পালাম নাহার। আমার আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা সব কই? কথা কয় না। একটাই পাইছি শামসুন নাহার। 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। আল্লাহ গো তুমি আমার শামসুন নাহারের স্বামী সন্তান সংসারে শান্তি প্রদান করে দাও, বলেন আমিন। তারপরে এই যে আমার ভাইজান কত টাকা নিয়ে আসছে দেখেন গো, এত টাকা দেশে আমাদের ভাইরা। একটু যদি সিমেন্ট 13 বস্তা হয়েছে, আনিস 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দাও, আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা 14 হয়েছে নাকি? 14 কথা কয় না? 14 হ্যাঁ। কিরা কুতুবউদ্দিন, ও তো নিজে কুতুব, না দিলেও হইতো, তাও নিলাম, আচ্ছা অসুবিধা নেই। কুতুবউদ্দিন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও। 16 বস্তা হয়ে গেল না 15 বস্তা হইলো। আল্লাহ দানকে কবুল করো। অর্ধেক হয়ে গেছে, হাফ সেঞ্চুরি। এইবার দেখি বাকি অর্ধেক কারা দেবেন, একটু তাড়াতাড়ি দেন। ওরে আল্লাহ শুনেছি অনেকেই কোটিপতি, অনেকেই টাকাওয়ালা। এত টাকা কনে নেবেন গো? টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। 3.5 হাত কাফনের কাপড় ছাড়া কিছুই সাথে যাবে না। জোহরা হোসেন 1 বস্তা সিমেন্ট 16 বস্তা হলো। তারপরে 17 নম্বর বস্তা। কোন আল্লাহর বান্দা আছেন? কোরআনের সম্মানে চাইছি, আমি জানি আল্লাহ মাহরুম করবেন না, আল্লাহর বান্দারা দিবে। একাই 15 তো 23 ব্যাগ দিলে আর লোক দেবে না, আবার শুরু হবে। যাক এই 15 তাহলে হইল কত? 16 আর দিলে 15 কত হইল? 31। নারায়ে তাকবীর। সাবেক কমিশনার জিন্দাবাদ।
সাবেক কমিশনার কয় ব্যাগ? আরো জোরে। এত আস্তে কেন? সামনে দেখি পিছে দেখি। আপনাদের দিয়ে নৌকার মিছিল হবে না, সব ফাঁসি দেওয়া লাগবে। বলতে হবে ওই যে কাল দেখলাম একজন গাল গাছে, ও আমার নানা গো, ও আমার খালু গো, ও আমার খালা গো, প্রার্থী হিসেবে আমাদের সাকিব আল হাসান ভালা গো। কথা কয় না, ও আমার খালু গো, ও আমার নানা গো, ও আমার নানা, ওই কথাটা কয়ে নিতা, ও আমার খালা গো, প্রার্থী হিসেবে সাকিব আল হাসান অনেক বড় ভালা গো। এখান খালি সাকিব ভাই আমার দেখবে নে কবে রিখে নাই কিরা? মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান দিদার, নারায়ে তাকবীর। 31/10 কত? আরো জোরে। হচ্ছে না, তাল হচ্ছে না। আপনাদের দিয়ে হবে না মানে 14 বছর ধরে মিছিল ভালো করে করতে পারেননি বলে শুরু হারাই ফেলা আইসে রে রে। কিরা? খনিজ 2 ব্যাগ। খনিজ পদার্থ তুফাজ্জল ইসলাম খনিজ, তাহলে ঠিক আছে। তুফাজ্জল ইসলাম খনিজ কয় ব্যাগ? 2 ব্যাগ। 41 হইল তো। 41 আর 2 43, হাফ সেঞ্চুরি করে দিই বলেন। সেলিম ভাই আর্মি, আর্মি 1 বস্তা দিলি মানায় কইছে ও অবসর পেয়েছে, টাকা ঢুকছে না। তাও 2 বস্তা, তাহলে কত? 43 44 বলেন। সিমেন্টের দোকান খা সেলিম ভাই কইছে। এই সেলিম ভাই আপনি সিমেন্টের দোকান, যাকে দোকান নেই ওরা 5 ব্যাগ 10 ব্যাগ দেখেছে, দোকান থেকে 2 ব্যাগ মানে কি? আপনি তো দেখছি বিএনপি থেকেও খারাপ। অন্তত 5টা ব্যাগ তো দেওয়া যায় নাকি বাজান? আপনারা একমত কিটা কিটা হাত উঁচু করেন। 5 ব্যাগ দিক, একমত কিটা? দেখেন এত লোক চাচ্ছে, রাজি? 5 ব্যাগ হয়ে শুনে ছাদে ঢালাই দিতে হবে বাজান। 5 ব্যাগ। ওকে, নারায়ে তাকবীর। নাম কি জানো? সেলিম ভাই। সেলিম ভাই তো, সেলিম ভাই তো, সেলিম ভাই সিমেন্টের দোকান। 5 ব্যাগ কত হইল? হামসা হয়েছেন, হাম সেঞ্চুরি 48। আর 2টা কিটা? আব্দুলের মা, আব্দুর রহমানের মা 500 টাকা। আব্দুর রহমান কই? আল্লাহ আব্দুর রহমানের মায়ের দান কবুল করে নাও, তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ, দেখো দেখো, এ তো সারা রাত তুইলেও খেজড়ি ফুরবে না দেখছি। নারায়ে তাকবীর। সাবেক কমিশনার একজন দিল, ওইটা নাকি আগে আগে একটা সাবেক কমিশনার, একই ব্যক্তি আবার দেবে 15। আনন্দ করলাম, আগের 15 ব্যাগ 2 বার খুলি হয় মরবেন যে বেকায়দা ভুল দোয়া করলাম নেই। তাহলে কত? 48 আর কিটা? আনিসুর রহমান 2 ব্যাগ 50। আনিসুর রহমান 2 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। হাফ সেঞ্চুরি হয়ে গেল। এবার সাকিব আল হাসানের সেঞ্চুরি মারার দরকার আছে না নাই? সেঞ্চুরি মেরে দিই, 10 ব্যাগ করে দেন, 5 জনে দিয়ে দেন দেখি। বড় বড় আল্লাহওয়ালা বড় বড় ব্যবসায়ী কেনে আছে, পুলিশের চাকরি করে, রাস্তায় মোটরসাইকেল ধরে 2 ব্যাগ 3 ব্যাগ সিমেন্ট এমনিই হয়ে যায়। কথা কয় না? দেন দেন, আল্লাহর রাস্তায় দেন। আর আমরা বলবার না, আপনারা গোপনে বলছেন যে পুলিশটা সামনে বলবার না। সাবেক চেয়ারম্যান সাহেবের মেয়ে 3 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। সাবেক চেয়ারম্যান সাহেবের মেয়ে 3 ব্যাগ সিমেন্ট দিল, হইল 53 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আপনি দিয়েছেন একটা? মিন্টু ভাইয়ের মা অসুস্থ আছে, 500 টাকা দেশে তার। মিন্টু ভাইয়ের মা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। 500 টাকা তোমার নবীর ঘরে দিল কিরা? শব্দুল মিয়া 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। আল্লাহ মনের যে নেক বাসনা আছে পুরা করে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছে 53 ব্যাগ না 52 ব্যাগ হয়েছে, আমরা আর একটু সামনের দিকে যাই। আমি কোরআনের জন্য চাইলাম, আপনারা তো হাফ সেঞ্চুরি করে দিয়েছেন, সেঞ্চুরিটা যদি মেরে দিতে পারেন গো, আল্লাহর নবীর ঘরের জন্য থেকে যাবে। কোন আল্লাহর বান্দা আছেন 5 ব্যাগ? আমার এইরকম পার্টি লাগবে আমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার হুমায়ুন ভাই
সিমেন্ট দিয়ে 57 ব্যাগ দিয়ে দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও, আয় রুজিতে বরকত দান করে দাও। পরকালের ময়দানে বিচারের দিন আল্লাহ তুমি দয়া করে বিচারটাকে সহজ করে দিও, বলেন আমিন। কমিশনার ভাই একটা কথা বলেছে, কমিশনার ভাই 100 বস্তা সিমেন্টের না ওঠার পর্যন্ত 100 বস্তা যদি হুজুর উঠাতে পারে হুজুর কি দেবে এটা কও, মাকে না হুজুর ছোট হুজুর না বেশি তুলতে পারবে না। ও আমার ভাইয়েরা, আমার কমিশনার ভাইয়ের কথা মানতে আপত্তি নেই, কিন্তু আমার কথা হলো 15 ব্যাগ দিয়েছে, অন্তত হয় 20 ব্যাগ দেবেন, নাই 20 ব্যাগ দেবেন, আর 5টা ব্যাগ বাড়াই দেন। কি আপনারা রাজি? হয় 20 নাই 20 রাজি? কিটা কিটা হাত উঁচু করেন। এই কমিশনার কই? কমিশনার কই? কই? হয় 20 নাই 20, 95 পুরালি 5টা আপনি। ওকে, 95টা পূরণ এই মানুষ না করে বাড়ি যাবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, কি মনে করেন আপনি? ভাই শাহাবুদ্দিন 5টা দিছিল না, আর 5টা এই দেখো পার্টি হাজির, আপনি বসে থাকেন। শাহাবুদ্দিন সাহেব আগে 5টা দিছিল, আবার 5টা, তালি কত হলো? 57 আর 5, তাই তো 57 ছিল তো আগে, 57 আর 5 62। তারপরে কি ডাব? ওগো আমার যুবকেরা, একটু আজকে কমিশনারে ঠকাতে হবে, দাঁড়াই যাও, 1 ব্যাগ সিমেন্ট অসুবিধে না, যেখানতে সেখানতে পাম মেরে আদায় করে নিতে পারবা। আব্বার পকেটে হাত দিলেও 500 টাকার নোট পাওয়া যায় রে। কত যুবক আছে আব্বার পকেটে টাকা মেরে 2টো গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজারে ঘুরে বেড়ায়, 5ই পড়ে। আর তুমি ম্যাট্রিক পাস করে যদি না পারো, তোমার মতো যুবকের দরকার নেই, বিষ খাও। কথা কয় না। রাজি ফার্মেসি 2 ব্যাগ 67 আর 2 69, না 62, তাই তো 62 আর 2 64। হুমায়ুন পারভেজ, কি হুমায়ুন? 5 ব্যাগ, আমি বলছি হুমায়ুন পারভেজ। হুমায়ুন 5 ব্যাগ, তাহলে 64 আর 5 কত? 69। নারায়ে তাকবীর। আল্লাহ হুমায়ুন ভাইয়ের দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে। কিরা? মিঠু মন্ডল, মিঠুল তো মিঠুল মন্ডল 5 ব্যাগ, তাহলে 69 আর 5 74 গো। আল্লাহ মিঠুল মন্ডলের দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি আসেন, আমরা কমিশনারের না ঠকায়ে যাব না রে। 74 ব্যাগ হয়ে গেছে। টিপু মোহাম্মদ, টিপুর আম্মু 500 টাকা নগদ। আল্লাহ দানকে কবুল করে নাও, টিপুকে কবুল করে নাও, আল্লাহ টিপুর মায়ের দানকে কবুল করে নাও, মনের স্বপ্নগুলা পুরো করে দাও। কত হয়েছে? 74 ব্যাগ। 74 ব্যাগ হয়েছে না? 74 75 নম্বর। 75 ব্যাগ কোন আল্লাহর বান্দা আছেন? 6 ব্যাগ দিয়ে একদম ডাইরেক্ট 75তে 80তে চলে যান। আছেন কোন আল্লাহর বান্দা? আমরা 95টা পুরাই দেবো, বাকিটা কমিশনার দেবে। আর কমিশনার যখন ভোটে দাঁড়াবে, আপনারা ভোট দিতে রাজি আছেন না? নাই। দিনের বেলায় হলু দেবেন, রাতে হলু দেবেন, যখন মন চায় দেবেন রে। আসেন, কিরা আছে দেন টাকা। আমার সিমেন্ট 74 হয়েছে, 75 নম্বর। আমার ছাত্র আবু তালহা নাতি ছেলে, সে 20 ব্যাগ দেবে। এই তো পাপি, দেখো আল্লাহ। আমি তাহলে আজ পারবার মনে আছে, সাকিব আল হাসান একা সেঞ্চুরি করে, তা হবে কেন? আমরাও কি কুপিয়ে দেবো? খেলা হবে তো আমার ভাইয়েরা। তাইলে আমাদের প্রিয় ভাই নাম কি? আবু তালহা। আবু তালহা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আবু তালহা ভাই, আবু তালহা ভাই, আবুল হাত আবু তালহা ভাই, আবু তালহা ভাই। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল তালহা। ওগো আল্লাহ, তুমি আমার আবু তালহা ভাইকে সাহাবীর সাথে কবুল করে নাও। 20টা ব্যাগ সিমেন্ট দিয়ে 74 থেকে 1 চান্সে 94তে নিয়ে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন বান্দা রে, আরেকজন বান্দা আবু তালহা হাফেজিতে ঢুকাবে। তাড়াতাড়ি হাফিজুল ইসলাম 1 বস্তা। কমিশনার খেলা হবে, অবশ্যই হবে। কই কমিশনার কই?
আছে তো আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কমিশনার সাহেব, কমিশনার সাহেব, আমার সাবেক কমিশনার হৃদয়টা অনেক বড়। উনি বললেন যদি 95 ব্যাগ আরো 5 ব্যাগ দিয়ে 100 ব্যাগ পূরণ করে দেবো। আমার ভাইজান সর্বশেষ কে দিল যেন, নাম কি? আবু সাইদ ভাই 2 ব্যাগ, তার মানে 101 হয়ে গেছে। আহার নে আর নেব ও রডমড। এই দেখো বলছে হুজুর, মেয়ে দেখতে গেছে, ঘটকের বলতেছে দেখো, ঘটক বলতেছে দেখো হাজী সাহেব যৌতুক নেবে না, নেবে না, কারণ হজ করে এসেছে। তবে একটা কথা বলি ওগো বিআই গো, কিডা মাহমুদ 2 ব্যাগ 103 হয়ে গেল। আল্লাহ মাহমুদ ভাইয়ের দানকে কবুল করে নাও, নে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। তারপরে যেই কথা বলছিলাম, বলছে আমার জন্যই না, জন্যই না, জন্যই না, আপনার মেয়ের জন্য একটা ফ্রিজ কিনে দেবেন, কারণ বাড়ি এখন বাজার ঘাটের যে দাম রে, খুব বেকায়দা অবস্থা। তারপরে বলছে যে একটা টিভি কিনে দেবেন, কারণ আপনার জামাই যখন বাইরে যাবে তখন স্টার জলসা জি সিনেমায় কী করে দেখবে, এই জন্য একটা এলইডি কিনে দেবেন। তারপরে বলছে আপনার জামাই যখন ওই যে অফিসে যায়, জাতি যেয়ে দেরি হয়ে যায়, রিক্সায় জাতি যে একটা পালসার কিনে দেবেন আপনার মেয়ের জন্যে, কারণ আপনার জামাই তো যাবে। যৌতুক চাই নে, কি চাই নে? যৌতুক চাই নে। ব্যাংক দেবেন, ব্যালেন্স দেবেন, সব চাওয়া হয়ে গেল রে। আমি ছোট মানুষ বলে বলছে হুজুর ওয়াজ করবেন, মানুষকে হাসাবেন, মানুষকে কান্দাবেন, মহিলাদের ওয়াজ করবেন, পুরুষদের ওয়াজ করবেন, বাচ্চাদের জন্য ওয়াজ করবেন, মাদ্রাসার জন্য কালেকশন করবেন, সিমেন্ট 100 ব্যাগ তুলে দেবেন। এখন বলছে রড দেন, ইট দেন, বালি দেন, সিমেন্ট দেন, আর বলেন বাকি কি আছে। এরপরে বলবে হুজুর আমাদের মাদ্রাসার মুহতামিমের বিয়েটাও দিয়ে থুয়ে যাবেন। ওই তো বালিয়ার রড, এই যে দেখো বালিয়ার রড, আমার সিমেন্ট বালি রড, কমিশনার সাহেব আছে, আপনারা কিছু দিলে বাকিটা কমিশনারের কাছ থেকে নিয়ে নেব। আর কমিশনারের যে বয়স আছে, আগামী বছর আবার দাঁড়ালেও আমরা ভোট দেবো, ঠিক আছে তো? আর রানিং যে আছে সে যদি ভোট পাতি হয় তাহলে এর থেকে বেশি দিতে হবে। কি এর থেকে বেশি দিলে আপনার জন্য দোয়া করবো, অসুবিধা নেই। আমার কমিশনার রড দেওয়ার মতো একজন কি কেউ আছেন? 1 মণ রড। 1 মণ রডের দাম কত? হ্যাঁ 1 মণ রডের দাম কত সেলিম ভাই? সেলিম ভাই কত 1 মণ রডের দাম কত? 3800। তা তো কম। 4000 ধরেন, 4000। 1 মণ রড দেওয়ার মতো অনেক আল্লাহর লিখেন আছে। 1 মণ রড দেবেন, কোন আল্লাহর বান্দা আছেন? 4000 টাকা। এই মাদ্রাসা যতদিন থাকবে রড ওই ছাদের মধ্যে থাকবে, আপনি কবরে বসে সোয়াব পাবেন। ফ্লাক্সি লোড অটো, আপনি পরকালে উঠি বলবেন আল্লাহ এত সোয়াব তো আমি করিনি। তুই করিসনি তাতে কি, মানসি করিস তাই তুই পাইছিস। সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যে বললাম? হয়তো কথাটা লোকালভাবে বললাম তাই আপনাদের কাছে মনে হয়েছে এত সহজ কথা, আসলে এটা সত্য। পরকালে কেউ বলবে আল্লাহ আমার আমল নামায় এত সোয়াব কেন, আমি তো এত সোয়াব করি নাই। আর কেউ বলবে আমার আমল নামায় এত গুনাহ কেন, আমি তো এত গুনাহ করি নাই। বলবে গুনাহ করিসনি, তুই যে সুইস ব্যাংকে টাকা থুইলি, ক্রিকেট খেলিলি, ওই তো ভালোই ছিল। আবার ওই যে হ্যাঁ, তো তখন এইটা যে হিসেবটা কিটা দেবে, বোঝেননি? বাকিটা বুঝে নিতে রড রড দেওয়ার মতো একজন চাই 1 মণ রড দিবেন। 1 মণ না, 1 মণ কি 20 কেজি। আপনার যে সিয়ারা 1 মণ দিলে নাম কি, নাম কি, নাম কি? জাহাঙ্গীর ভাই না? হ্যাঁ জাহাঙ্গীর ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুবলো বনে বাগ থা আকে রে, আমার জাহাঙ্গীর ভাই ব্যাংকার, অসুবিধে নেই। ব্যাংকের তে দরকার হলে আপনি কিছু 1 বান্ডিল মেরিয়ে দিয়েন, অসুবিধে নেই। কি একজন চুরি করে কুরবানি দিচ্ছে, তা বউ বলছে তোমার কোন ধরনের কাজ করো, চুরি করে কুরবানি দিচ্ছ? তা বলছে কে, অসুবিধা কি? বলছে এটা কোনো কথা হইলো? বলছে তুই এই জন্যই তো বউ, তুই এত বুঝিস নে, তা কথা বলতে চাস কেন? বলছে চুরি করে কুরবানি দিবা তাই বলে। বলছে ওরে শোন, চুরি করে তার মসজিদে দান করে দিনি, চুরি করে কুরবানি দিচ্ছি কেন, আমি তোর বুঝাই দিচ্ছি কেন। তা বলছে চুরি করিস এতে কী হয়েছে? তা বলছে গুনাহ। তা বলছে কুরবানি দিচ্ছি এতে কি? তা বলছে সোয়াব। তা বলছে কুরবানি এমন একটা ইবাদত, এই যে কুরবানি দিলাম এতেই সোয়াব হয়ে গেল, আর চুরি করেছি ওতে গুনাহ। গুনাহ সোয়াব কাটাকাটি। এখন গোশত তো আমি আর তুই খাবো ফিরি, বোঝেননি? তো আমার ভাই দরকার হলে 1 বান্ডেল মেরি দিয়ে
মাদ্রাসার সেক্রেটারি সাহেবের স্ত্রী অসুস্থ, উনি এক মন রডের টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমার জাহাঙ্গীর ভাই ব্যাংকার 1 মন রডের টাকা দিবেন। আর মাদ্রাসার সেক্রেটারি নাম কি? আবুল কালাম ভাই। ওনার স্ত্রী অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। 1 মন রড দিবেন। হইল কয় মন? 2 মন। আর অন্তত 5টা মন রড দরকার। কি 5টা মন হলে ভালো হয় নাকি? হ্যাঁ, বাবাজি বলছে সুন্দর হয়। তা আর 3টা মন দিয়ে দেন দিন। আর 3টা মন দেওয়ার মতো সভাপতি সাহেব লোকজন বলেন দিন কিরা দিতে পারবে এরাম 3 মন দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ, আর বেশি সময় নেই, আমি 1 ঘন্টা পার হয়ে গেছে আমার টাইমের থেকে। আর শেষ করে দেবো। আপনাদেরও খিচুড়ি গরম হয়ে যাচ্ছে, দূরও ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি শেষ করে দেবো। নেন। আর কেউ রড দেওয়ার মতো বালি, 1 টলি বালি, 2 টলি বালি, বালি দিবেন। বালি 1 টলি, রড 1 মন। তাইবা আলহামদুলিল্লাহ 5 মন হয়ে যাবেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। তাইবা মেয়ে মানুষ না? তাইবা কালেমায় তাইবা না, তাইবা একজন বোন 1 মন রড দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। 3 মন রড হয়ে গেল। আর 2 মন রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? মা বোনেরা আছে কিনা? মা বোনেরা আছে রড দেওয়ার মতো। ওই যে লোক না পাঠাই দিলি লোকজন যারা গেছে, ওগো আমার মা বোনেরা 20 কেজি 1 মন 10 কেজি রড দেওয়ার মতন কে আছেন গো? মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা আল্লাহর রাসূলের ঘর, আল্লাহর রাসূলের ঘরের জন্য দিবেন, আমার জন্যে না, আমার ঘরের জন্য না, আমার বাড়ির জন্য না। কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ডাক্তার মতিয়ার 20 কেজি রড, আর মাত্র 1.5 মন বাকি। 1.5 মন দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন গো? 20 কেজি করে দিতে পারেন, কমাই দিলাম। 20 কেজি করে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? আর 1.5 মন রড দিবেন। 5 মন চেয়েছি, 1.5 মন রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 20 কেজি রড দিবেন। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, কিশোরেরা, আমার মুরব্বী জনেরা, কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায়, কত টাকা কতভাবে চলে যায়। পুলিশে যদি গাড়িটা ধরে তাও চা কফি খাওয়ার জন্যে 500-1000 টাকা চলে যায় রে। এ রে, সব কথা তো কওয়া যাবে না, কব ও না। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আর বেশি সময় নেই, মাত্র 1.5 মন রড 20 কেজি করে দেন। 3 জন 20 কেজি করে দেওয়ার মতো আল্লাহর বান্দা 20 কেজি করে, 20 কেজি করে। ওগো আমার ভাইরা, মা বোনেরা যারা পর্দার অন্তরালে দিতে পারেন গো, যদি মন চায়। আল্লাহর নবী যখন চাইতেন নিজেরা নিজেদের গহনাগুলো খুলে দিতেন, নিজের কানের দুল নাকের ফুল খুলে দিতেন। আল্লাহর নবী যখন চাইতেন সাহায্য যুদ্ধের জন্য, জিহাদের জন্য, অমনি দান করতেন, এত দান করতেন। আল্লাহর নবী কল্পনাও করতেন না যে এত দান উঠে আসবে। ওগো আমার মা বোনেরা, ওগো আমার ভাইরা, আর 1.5 মন রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 1.5 মন রড